সন্তোষী তোমাকে আমার দিব্যি। আমি জানি না কে সত্যি বলছে আর কে মিথ্যে, কিন্তু তুমি যেটা বলবে সেটাই সত্যি বলে আমি মেনে নেব। একবার বলো এসব মিথ্যে। একবার বলো যে সিন্দুরি মিথ্যে কথা বলছে। আর যদি ও মিথ্যে বলে তাহলে আমি কথা দিচ্ছি আমি সিন্দুরির এমন অবস্থা করব যে আজকের পর থেকে ওই বাড়িতে তো দূর, এই শহরেও থাকতে পারবে না। সন্তোষী, এরকম চুপ করে থেকো না, নয়তো আমার সন্দেহটা সত্যি হয়ে যাবে। সিন্দুরি সত্যি কথা বলছে। সত্যিটা সামনে চলেই এলো। থ্যাংক গড, এবার এই মেয়েটাকে বাড়ি থেকে কেউ বার করতে পারবে না। তাহলে সে কে ছিল যাকে আমি ভালোবেসেছিলাম? নাকি আমি যাকে ভালোবেসেছিলাম তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আবেগ মিথ্যে ছিল? আমার কথা বিশ্বাস করুন, আমি আপনাকে সব বলেছি। অনেক হয়েছে সন্তোষী। তুমি আবার আমাকে ঠকালে। কেন তোমাকে বিশ্বাস করবো আমি? কি বোকা ছিলাম আমি, কি বোকা আমি রে বাবা। যে মেয়েটাকে আমি পছন্দও করতাম না তার সবকিছুকেই আমি ভালোবেসে ফেলেছিলাম। আর বাবা তুমি ওর হয়ে কাজ করলে না? নিজের ছেলেকে ঠকালে তুমি, আমার ফিউচারের ব্যাপারে ভাবলেই না তুমি। আরে একবার অন্তত আমার কথাটা তো শোনো প্লিজ বাবা। আরে আমি বোকা ছিলাম, স্টুপিড ছিলাম, কিন্তু এবার আর না। আর এইরকম এর জন্য আমি এক ফোঁটা চোখের জল ফেলবো না, যে আমার জীবন নষ্ট করে রেখে দিল। মানছি আমি ভুল করেছি, কিন্তু একবার আমার সামনে থেকে। এবার আমি আর কোনোদিন তোমার মতো মেয়ের ছায়াও মারাবো না, যে আমার সম্পর্ক আর ভালোবাসা নিয়ে ছেলে খেলা করলো। তোমার জন্য আমি তো আর কারোর উপরে ভরসাও করতে পারবো না। এবার থেকে আমি আর তোমার মুখও দেখতে চাই না। আরে বৌদিমা ঠিকই বলতো যে পায়ের জুতোকে মাথায় তুলে রাখতে নেই, কারণ ওকে যতই উপরে তুলে রাখো না কেন তার স্বভাব কোনোদিন পাল্টায় না, একই থাকে। আর আজ থেকে আমার আর তোমার সম্পর্ক শেষ করলাম আমি। আজকের পর থেকে তুমি নিজের এই মুখটা আমাকে আর দেখাবে না, ঠিক আছে? আর্য, আমার কথা শোনো। আর্য, আর্য, নকল সন্তোষীর সত্যিটা সামনে চলেই এলো। মা, আর্য স্যার, কাকা, আর্য স্যার,
সব শেষ হয়ে গেল কাকা, সব শেষ হয়ে গেল আমার। আজ এক গভীর সমস্যা নিয়ে আলোচনা হবে। দেবরাজকে পাখি বানিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, উনি আজই ফিরেছেন। সকল দেবগণের কাছে অনুরোধ যে দয়া করে দেব সভাতে শান্তি বজায় রাখুন। দেবী সন্তোষী, এবার আপনি আপনার বক্তব্য পেশ করুন আর দেব সভার সম্মুখে সমস্ত ঘটনা আলোচনা করুন। ব্রহ্মদেব, দেবী স্বর্ণরেখা দেবলোকের মর্যাদা ভঙ্গ করেছেন। ইনি দেবলোকের আতিথ্যকেও অপমান করেছেন। সেই জন্য ওনার উচিত শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, দেবী স্বর্ণরেখা এমনটা করলেন? ইন্দ্রদেবের সাথে এই আচরণ করলেন? শান্ত হন, দেব সভাতে শান্তি বজায় রাখুন। দেবী সন্তোষী, আপনি ঠিকই বলেছেন। অনুচিত কাজ যিনি করেছেন তাকে উচিত শাস্তি অবশ্যই পেতে হবে। দেবী স্বর্ণরেখা যে কাজটা করেছেন তার জন্য সমস্ত দেবলোক রুষ্ট হয়ে আছে। সেই জন্য ওনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু দেবী স্বর্ণরেখাকে শাস্তি দেবেন না। এটা কি করে ফেললাম আমি? ভালোবাসা পাওয়ার লোভের সম্পর্কটাই হারালাম। তুমি আমাকে আমার স্ত্রী থেকে দূরে করতে চাও? তুমি আমাদেরকে ঠকিয়েছো, সন্তোষী নয়। আর ও হলো আসল সন্তোষী, তুমি হলে ভণ্ড। এবার চন্দন গাছ লাগানো যাক। দেখো মা, আমাদের একটাই ইচ্ছা ছিল যে তুমি যে করেই হোক আর যোগে কাছে পাও। সেই জন্য আমরা সিন্ধুরিকে ঠকি। আমরা ওকে ভাং খাইয়ে দিয়ে ওর থেকে সত্যিটা জেনেছি। সন্তোষী, তুমি আমাকে এত বড় মিথ্যে কথা বললে। অ্যাকচুয়ালি আমার অভ্যেস হয়ে গেছে। তুমি যখন এই বেডে শো, আমি ওই সোফায় গিয়ে শুই আর শুয়ে শুয়ে তোমাকে দেখি। দেখো, আমি জানি সন্তোষী এটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই আমি চাই যে তুমি এটা একজন বিবাহিত মহিলার মতো পড়ো। তুমি তোমার এই মিথ্যের মধ্যে
মার বাবাকেও টেনে নিয়েছ। এটা তুমি ঠিক করলে না সন্তোষী। অন্যায়টা আমি করেছি। আমি একটা সৎ পথে চলা ভালো মেয়েকে ছল আর কপটের পথে টেনে আনলাম। ওদের দুজনের এই অবস্থা আমার জন্য হয়েছে। এটাকেই বলে সাপও মরল আর লাঠিও ভাঙল না। এবার আর্যকে বশ করা আরো সহজ হয়ে গেল। সিন্দুরই তো সন্তোষীকে আর্যর কাছ থেকে দূরে করে দিল, কিন্তু আমি তোমার এই বিয়েটাকে চিরকালের জন্য ভেঙে দেব সন্তোষী। আমি আমার সিঁদুরকে বৃথা হতে দেব না। আর্য স্যার, আমি আপনার থেকে আমার প্রত্যেকটা অন্যায়ের ক্ষমা চেয়ে নেব। এবার তোমাকে ক্ষমা করাও খুব কঠিন হবে সন্তোষী, কারণ হয়তো আমি তোমাকে প্রয়োজনের থেকে বেশি সম্মান দিয়ে ফেলেছি। আমি আমার সম্মান পাই বা না পাই, কিন্তু সত্যিটা জানার পর আমার হিরো কখনোই সন্তোষীর কাছে আর যাবে না। আর এই দূরত্ব আমাকে ওর কাছে নিয়ে যাবে। এবার সিন্দুরির থেকে আর তুই পালাতে পারবি না হিরো। আর কিচ্ছু অবশিষ্ট নেই আমার সম্পর্কে, না ভালোবাসা না বিশ্বাস। আর এসব আমার মিথ্যের জন্য হয়েছে। আমি জানি আর্য স্যার যে আমার মিথ্যে বলাটা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আর এরকম অন্যায় আমি কখনো করব না। ক্ষমা করে দিন। গায়ে হাত দেবে না, দূরে থাকো আমার থেকে। দেখুন, আমার কথাটা শুনুন। আমি আপনাকে বলতে চেয়েছিলাম চুপ! তোমার কথা কেন বিশ্বাস করব? তুমি আমার বিশ্বাস, আমার ভরসা ভেঙেছো। মানছি আমি ভুল করেছি, কিন্তু প্রথম ভুল মনে করে ক্ষমা করে দিন। আর একটা মিথ্যেকে সত্যি প্রমাণ করার জন্য তুমি বারবার মিথ্যে কথা বলেছো। তুমি দূরে সরে যাও আমার চোখের সামনে থেকে। গেট আউট! আর্য স্যার আর খাবেন না। শুনতে পেলে না কি বললাম আমি? তুমি এভাবে কথা শুনবে না, তোমাকে তোমার যোগ্যতা দেখাচ্ছি। আজ থেকে না তুমি এই ঘরে থাকবে, আর না তোমার কোনো জিনিস। তুমি কি জানো
এটা কি? এটা আমি আমার ভালোবাসার জন্য এনেছিলাম। ভেবেছিলাম এটা দিয়ে নতুন করে সম্পর্কটা শুরু করব। এটা সিঁদুর আর মঙ্গলসূত্রের পরে এই আংটিটা পরিয়ে আমাদের সম্পর্কটাকে আরো দৃঢ় করবো, কিন্তু তুমি আমাদের সম্পর্কটাকে শেষ করে দিলে। একদম হাত দেবে না ওতে। আমার জিনিসে হাত দেওয়ার কোনো অধিকার নেই তোমার। বেরিয়ে যাও এখান থেকে। I said out. শুনতে পেলে না? আরে বেরাও! আমি যখনই এই রিংটা দেখব, আমার এই মিথ্যেবাদীর মিথ্যেগুলো মনে পড়বে। এসব কি করছেন আপনি? আর্য স্যার, আপনি আমার স্বামী। আপনার আমার প্রতি সব রকমের অধিকার আছে, কিন্তু আমিও তো আপনার স্ত্রী। আমার থেকে আমার অধিকার কেড়ে নেবেন না। অনেক মিথ্যে বলে নিয়েছো তুমি। এবার আর নয়, বুঝেছো? অনেক মিথ্যে বলেছো তুমি। বাইরে সবাই শুনে ফেলবে, আসতে বলুন। আরে কি হচ্ছে এইসব? বাবা, তুমি ওর হয়ে একদম কথা বলতে আসবে না, কারণ ওর সাথে সাথে তুমিও আমাকে মিথ্যে বলেছো। আরে আমার কথাটা তো শুনো। মাথা খারাপ হয়ে গেছিল আমার, যে একটা কাজের মেয়েকে নিজের মাথায় বসিয়ে নিয়েছিলাম। এবার তুমি যাও নিজের জগতে, নিজের যোগ্যতা দেখো, ওটাই ডিজার্ভ করো তুমি। সন্তোষী মায়ের খুব বড় ভক্ত বলো না নিজেকে? তাহলে মিথ্যে কথা বলতে গিয়ে একবারও বুক কাঁপলো না তোমার? দেখো তুমি, দেখো ওকে, সততার প্রতিমূর্তি সাজেছে মেয়ে, নিজের সম্পর্ক নিয়ে ছেলেগালা করলো মিথ্যে বলে। হে নাগ দেবী, আমাকে এই সন্তোষীর থেকে চিরকালের মতো মুক্তি দিন। আমাকে সাহায্য করুন।